সকালে রেডি হয়ে নিয়েছি, আজ মিঠাইকে সাথে করে নিয়ে যাব একটা কুটুম বাড়িতে। এই প্রথমবার ওই নতুন কুটুম বাড়িতে যাচ্ছি আমরা বোনেরা সবাই মিলে। কে কে যাচ্ছি দেখাচ্ছি, মিঠাইকেও রেডি করিয়ে দিয়েছি। মিঠাই এদিকে তাকাও একবার, তোমাকে সবাইকে দেখিয়ে দিতাম মিঠাই কুটুম বাড়ি যাওয়ার আগে কি সুন্দর রেডি হচ্ছে। আচ্ছা কি কালার জামা পরেছো তুমি? হলুদ জামা না, এটা পিঙ্ক কালার জামা। পিঙ্ক কালার জামা। হ্যাঁ বলো আমাকে কেমন লাগছে জিজ্ঞাসা করো তুমি। বাবা পুরো পিঙ্ক কালারের পরি হয়ে গেছে, পুরো পিঙ্ক কালার পরেছে মিঠাই। ইস নোংরা হয়ে যাবে, সাইকেলের ধুলোটা তোমার গায়ে লেগে যাবে মিঠাই। দেখো আমাদেরকে তাকাও একবার। এই যে আমরা সবাই রেডি হয়ে বার হয়ে পড়লাম। সকাল থেকে এত কুয়াশা পড়ছে, সকালে স্নান করে ঠান্ডাও লাগছে, রোদ উঠে গেছে। দেখো ঠিকমতো চাইতে পারছি না ক্যামেরার দিকে। আর জ্যাকেট পরে নিয়েছি, সকালে স্নান করার পর জন্য অতিরিক্ত পরিমাণ ঠান্ডাটা লাগছে। তো ফাইনালি ভ্যানে উঠে গেলাম। তুই লেট করলি, লেটের জন্য এত সমস্যা দেখছিস তো। আছো আজকে আমাদের একটু লেটের জন্য আমি যাচ্ছি, আমি জামা পরে যাচ্ছি। তুমি কি কালারের জামা পরেছো বলো? মা যাচ্ছে। তুমি কি কালারের জামা পরেছো বলো? হলুদ জামা পরেছো? না হলুদ জামা না, পিঙ্ক কালার জামা। পিঙ্ক কালার জামা পরেছো? আর মেজো বোনও আমাদের সাথে যাবে, ও ওদের বাড়ি থেকে বার হয়ে গেছে একেবারে টানা আমার বোনের বাড়ি যাবে বলে, যে বোনটার বাড়ি আমরা যাচ্ছি। তো ও চেনে না বলে আমাদেরকে বাবা হাব রাস্তায় গিয়ে আমাদের সবার একসাথে মিট করার কথা ছিল। আমরা এত লেট করে ফেলেছি, ও এতটা সময় ধরে দাঁড়িয়ে থেকে থেকে অধৈর্য হয়ে গিয়ে লাস্টের বেলা আমাদেরকে ফোন করে বলছে যে কোথায় যেতে হয় বল, আমি একাই চলে যাচ্ছি। তো ফোন করে করে ওকে অ্যাড্রেস বলছে, কোথায় গিয়ে পৌঁছাবে দেখাই যাক। সব ভুলিয়ে তালগোল হয়ে গেছে টাইমের অভাবে, সময় মেনটেন করতে পারিনি। এই এত লেট করেছে, এত লেট করেছে। অলরেডি বাজে এখানে 11:41, কখন যাওয়া হবে আর কখন ফেরা হবে কোনো ঠিক নেই। মিষ্টি দোকানে চলে এসেছি, প্রায় আমরা চলেই এসেছি বোনটার বাড়িতে। রসগোল্লা নিয়েছি নরেন গুড়ের রসগোল্লা। এখন তো ঠান্ডার সময় যেই দোকানে যায় না কেন, মিষ্টি দোকানে গেলে নরেন গুড়ের রসগোল্লা চাই। মিঠাই কি সন্দেশ নেবে তুমি? কোনটা খাবে? এটা এই ব্ল্যাক কালার মিষ্টিটা খাবে? আচ্ছা তোমাকে কিনে দেবো। সন্দেশ খাবে না? সন্দেশ খাও না। ও ডিসাইড করতেই পারছে না যে ও কোনটা খাবে। বোন কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে কোনো ঠিক নেই। কোথায় আছো? আর একটা বোন আগাতে আসছো, তুমি কোনোদিন যাইনি তো, প্রথমবার তাই। তো মিষ্টিটা নিয়েই আমরা হাঁটতে শুরু করবো। ওরা আসতে না আসতে এই যে এসে গেছি ওরা আগানোর জন্য। কোন দিকে যাচ্ছিস আমাকে বলে যাবি তো? রানী আগাম চলে এসেছে, বাপরে মিট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এই তো নিয়ে নিয়েছি নাও। এই বিয়ে বাড়িটা হবে শুভদৃষ্টি বিয়ে বাড়ি। হ্যাঁ এই তো তোমাকে দেখাচ্ছে, দেখো বোন এসে গেছে। সেই বিয়ের সময় দেখা হয়েছিল। আর দিদির বাড়ি কালকে এসেছে নাকি? আচ্ছা সবার সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ তুই কোথা থেকে দেখা করলি? আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে ছিলিস না বলে তো। আরে আমি সবই চিনি না। হ্যাঁ এই সাইডে আমরা বড় বড় হয়ে যাবো। ব্যাস এই যে সব বোনেরা একসাথে, বাবা আহা করে সব বোনেদের সাথে একসাথে দেখা হয়ে গেল। তোমাকে ব্যাগ মিঠাই সাথে দিয়েছে নাকি? এই দেখো আমি আমার মিষ্টি এনেছি। সবাই মিলে এসেছি কার বাড়িতে দেখে নাও। আমার বাড়িতে, পায়েল বোনের বাড়িতে এই প্রথমবার এলাম সবার সাথে। আমি ধন্য। ও বাবা আমি যেন সেলিব্রিটি, বাপরে এরকম কোনো ব্যাপার নয়। আজকে তো জমিয়ে ভিডিও করবো, আনন্দ করবো, খাওয়া দাওয়া করবো। কিন্তু আমার আনন্দ হবে না, আমি রান্না করতে হবে না। আমরা করবো, আমরা সবাই মিলে করবো। কি আছে ভাগ বসিয়ে। হ্যাঁ এই আমরা বাইরে পিকনিক করতে যাচ্ছিলাম, ওটাই ভালো ছিল। তোমাদের বাড়ি মানে তোমার দায়িত্ব বেশি। আমাদের বাড়িটা দেখেই মনে হবে যে পিকনিক। ওই জন্য তো যাচ্ছি। বন জঙ্গল না, ওরকম জায়গা বেশ ভালো। আমার কেমন লাগছে না? কেমন লাগছে না? ঠিকই লাগছে। তোকে খুব বউ লাগছে, শাড়ি পরেই দেখছি তো সেই জন্য। না বউ নতুন বউ। সব ব্যাগ পত্র। এই আজকে তো রবিবার, অমিতা বাড়ি আছে না কাজ চলে গেছে? আছে চলো। মিঠাই দেবে খুব খুশি। কতগুলো মাসি দেখো, 1 2 3 4 আর আছে নাকি?
ভিডিওটা তুমি ছাড়ো, আমরা বসি। সেই ভালো, তাই তো আজ আমরা এসেছি শালিদেরকে রান্না করে খাওয়াবো। এই দেখো কত সুন্দর একটা ব্যাপার, দেখো বনু বাড়ি যাওয়ার আগে শাঁখও পার হয়ে যেতে হচ্ছে, একবার ভয়ে উদ্ধার হয়ে যাচ্ছে। বড় হচ্ছে ব্রিজ, হাওড়ার ব্রিজ, হাওড়ার উঁচু এটা। কত সুন্দর একটা ব্যাপার নয় বলো, কত চড়ভাবে রোজে, তাও ভয় পাচ্ছে ওরা। নিচে জল কিন্তু নেই বেশি, জল নেই, পড়বে পড়বে, পাইলে জামা আছে পরে নেবে, এতে ওর ভয় কি আছে বলো। কত সুন্দর একটা ব্যাপার, পর পর পড়লে একটু ভালো হয়। কত সুন্দর চওড়া জায়গা। হ্যাঁ নাও ভিডিও বানাও, আমি যাই, আমি তো দৌড়ে দৌড়ে যাবো, দেখবে ছুটতে ছুটতে। মা কোথায় উঠছে দেখো, না আমি নিয়ে যেতে পারবো ওকে। ও মা কোথায় উঠে গেল, পড়ে যাবে। চলো চলো। ওরে বাবা রে, খিদে পেয়েছে তো? হ্যাঁ খাবে তো, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। দেখো রানী পড়ে যাবে এক্ষুনি। নড়বে না, মাদা আছে। দেখো এরা কি সুন্দর যাচ্ছে, এই কি সুন্দর যাচ্ছে। অসুবিধা নেই, আস্তে আস্তে চ। এটা কি শোনা? না না পড়বে না, এই তো আমি চলে এলাম। আমরা চলে এলাম পায়েল বনুর বাড়িতে। আজকে খাবার আইটেমে কিন্তু খুব জোরদার রয়েছে, এখানে পরিবেশটা কত সুন্দর আর সবাই খুব আনন্দ করছি জানো তো। বনু দেখো, বনু এসে কি করছে, একটু হেল্প করছে। কি হেল্প দেখাও, দেখছি। এটা হচ্ছে আমাদের বনুর মা, মানে আমাদের মা, আজকে আমাদের গার্জিয়ান চলে এসেছে মাসি বাড়িতে। তুমি সবাইকে চেনো তো? মিঠাই সবাইকে চেনে, মিঠাই খুব খুশি। মিঠাই এখানে এসে খেলাধুলা করা শুরু করেছে, মিঠাইয়ের একটা সঙ্গীও পেয়ে গেছে, সেই যে একটা ভাই। চল 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 যাবো। হ্যাঁ চলো আমরা আজকে শুধু ঘুরবো। এসেই খাওয়ার চিন্তা, এই খাবিনি, এসেই খাওয়ার চিন্তা। সব হাগুড়ে গুলো এসেছে, সবাই চলে এসেছে হাগুড়ে গুলো। যে যার বাড়িতে সবাই ওরকমই হয়। আমাকে কেমন লাগছে, কাজের মাসি লাগছে কি তোমরা কমেন্ট করে বলো। না গো, তুমি সবসময় অলওয়েজ বিউটিফুল। হ্যাঁ কিউটি কুইন তো, এই সরি বিউটি কুইন, কিউটি কুইন, সব কুইন তুমি। না কিউটের ডিব্বা, কিউটের ডিব্বা। মিঠাই সব জায়গায় ঘুরে ঘুরে দেখছে। আজকে পিকনিক বলেছিস মানে তুই রান্না করবি, ঠিক আছে? তুই বলেছিস পিকনিক করার জন্য এসেছে। দেখ এর খিদেতে, হ্যাঁ ও তো হাগুড়ে, ও তো সবসময় খিদে পায়, কিন্তু খায় এইটুখানি। ভিডিওতে কিন্তু এই ঘরটা ভালো বেশ ম্যাচ করে যাবে দেখ। হ্যাঁ সত্যি হেবি সুন্দর না, হেবি সুন্দর। তুমি একটু বলে দাও তো কি কি রান্না হচ্ছে আজকে। মাংস কষা, চাটনি, পাপড়, মিষ্টি। তোমাকে দিয়ে বলালাম, একবার বলিয়ে দিয়েছিলাম, আবার একবার বললাম। হ্যাঁ ভাতটা হচ্ছে, একটু জল দিতে হবে মনে হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ একটু জল দিতে হবে, ভাতটা হয়ে গেছে। এটাকে ভালো করে ম্যাগনেট করে আমি সুন্দর করে ভিডিও করি। এখানে সব রকম জোগাড় করাই তো রয়েছে, শুধু একসাথে মিক্সড কর। নে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি 5 মিনিট সময় দিলাম, ওকে দিয়েছিস তো 1/2 ঘন্টা সময় লাগিয়ে দেবে। আমাদের আসতে গিয়ে কত লেট করছে, সকাল 9টা থেকে রেডি হয়ে আছি আর ফাইনালি এসেছে আমাদের। ফোন করে জুলি কোথায়, মিতালি চান করছে। এটা দেখেছিস আমার নামে দোষ দিয়েছে সব। মালতী মাসি, মালতী মাসি, মাসি একটু হাই করো। আজকে সবাই তো পেঁয়াজ আছে, এটা একসাথে মিক্সড। এই খাবারগুলো, তোরা খাবারগুলো আগে খা ভাই, খেয়ে নাও, যাও দিয়ে দেবো সব। চলো টমেটো আর পেঁয়াজ কুচি মিক্সড করছে। ওটা কি দিবি, লেবুর রস, আদা বাটাটা দিবি, তারপরে পরে রসুন বাটাটা দিবি। আমি লোহার কড়াইতে রান্না করব, এর মধ্যে গিয়ে সব একসঙ্গে মিক্সিং হবে, তার চেয়ে বড় না এখান থেকে সব একসঙ্গে মিক্সড করে নিয়ে পেটের ভেতর ঢুকিয়ে নাও, ব্যাস হয়ে যাবে। আমি দেখো লোহার কড়াই রান্না করবে।
আজকে পায়েলের হাতে রান্না খাবো। কি করলো? লেবুর রসটা পুরো গালে। সেই তো গালে যেত না, এখনই দিয়ে দিব। কি আছে? টমেটোটা সব দিয়ে দে না, রেখে দিয়েছিস কেন? আমার স্কিন আমাদের রান্না প্রায় কমপ্লিট। চিকেন ওদিকে রেডি হয়ে গেছে, এদিকে রাইসটাও কমপ্লিট। রাইসও কমপ্লিট, একটু গরম করে নেবো, হয়ে যাবে। কতটা সহজভাবে হয় আর কি। হ্যাঁ, যত সহজভাবে করা যায়। আর আমি এদিকে চাটনিটা রেডি করছি, টমেটোর চাটনি কাজু কিশমিশ দিয়ে। একটা হামি দাও তো আমার। ওলে বাবা, আমাকে আরেকটা হামি দাও। মিঠা, এটা কে হয় তোমার? আমি কে হই তোমার? কে হয় বলো? দেখি দেখি আমি কে হই বলো। ছোট মা। ছোট মা। ছোট মা। সবাই একটা পিকনিক না করতে করতে আবার আর একটা পিকনিকের আইটেম হয়ে যাচ্ছে। এই নেক্সট টাইম এবার আমার শ্বশুর বাড়িতে। হ্যাঁ, তোর পরে এদের বাড়িতে। আচ্ছা, এই শ্বশুর বাড়ি। হ্যাঁ, এই শ্বশুর বাড়ি। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি। হেভি ব্যাপার। হ্যাঁ, ও আমার মিঠাইকে আর ওই ছোট্ট বানিকটাকে দুজনকে একসাথে সামলাচ্ছে, আর আমরা এদিকে পিকনিকের আইটেম করছি। ওই জন্যই এনেছি। হ্যাঁ, আমাদের না সত্যি বলছি পাইল, খুব আনন্দ হচ্ছে। সত্যি খুব আনন্দ হচ্ছে। জায়গাটাও খুব সুন্দর। হ্যাঁ, আর সবাই মিলে কি সুন্দর নিজেদের মতো করে সবকিছু করা যাচ্ছে। হাওড়ার ব্রিজের কথা। ওটা আরো সব থেকে নতুনত্ব লেগেছে। প্রথম দিন এসেছিলাম, ওখান থেকে দুম পড়ে গেছিলে? তখন অনেকটা জল ছিল। ওরে বাবা, নতুন বউ গেছে উল্টে বসে আছে। প্রথম দিন নিচে হেভি একটা ব্যাপার। দেখছি আমাকে, তারপরে আস্তে আস্তে না প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন হাঁটা আসতাম, প্রতিদিন যেতাম আসতাম ছুটে ছুটে যাচ্ছি, ছুটে ছুটে আসছি, ব্যাস খালি যেতে আসতে খালি দুম দাম। হেভি প্র্যাকটিস হয়ে গেছে, তাই তো? জলের ডাম নিয়েও ছুটে ছুটে আসি। বাবা, হেভি ব্যাপার হয়ে গেছে। এখন মানে মানুষ চাইলে কিনা শিখতে পারে। জোরে জোরে আসতে হবে, জোরে জোরে। আর খুব সুন্দর এই সাঁকোটা, অতটাও ভয়ানক নয়। না না, আমি তাদেরকে ভয় দেখাচ্ছি। আমি তোদেরকে আগে কেন বলিনি বলতো? এই কারণে। খুব ভালো লেগেছে আমাদের। আসবে না তোদের মধ্যে কেউ যদি একজন ভয় পায়, আমার পিকনিক মাটি হয়ে যাবে। না রে, আমরা কেউ ভয় পাইনি, আমরা খুব আনন্দ পেয়েছি। রাইস কমপ্লিট, চাটনি কমপ্লিট হচ্ছে, চিকেন তো কষা রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমি ভাত কেন? আমাকে দাও। সবাই মিলে আবদারে শেষ করছি না, তাই না মা? রান্না বান্না করলাম, আর মা তো সকাল থেকে খেতেই যাচ্ছে আমাদের জন্য। একটু নিয়ে তোমাকে আজকে ভিডিওতে। হ্যাঁ, সবাই মিলে চলে এসেছি কলা পাতা কাটার জন্য কলা বাগানে। পাতাই খাবো আমরা আজকে। প্রতিদিন তো থালায় ভাত খাই, আজ কলা পাতাতে ফ্রাইড রাইস আর চিকেন কষা খাবো। পিকনিক বলে মনে হবে। তারপরে সবাই চলে এসেছে। এই যে মা ওদিকে। এই মায়ের সাথে একটু হেল্প কর। ধর 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 ধর, আমি তো ভিডিও করতেই ব্যস্ত। এখানে এসে না খুব মজা করছি, আর খুব আনন্দ হচ্ছে। সত্যি বলছি, মন থেকে খুব আনন্দ করছি আমরা প্রত্যেকে সবাই। বোন একটু ঠিকবাজি খেয়ে পড়বে, বেশ তারপরে তো ব্লগিং এ মজা আসবে। হ্যাঁ, একবার ঠিকবাজি খেয়ে পড়বে, তাই তো? আমি তোমার নামটা কি ভুলে গেলাম। তোমার নামটা পিউ, কি বলছিস? বাবরে, তুই তো হেভি আছিস। যদি কোনো দুর্ঘটনা ঘটে, তুই আমার সোয়েটারটা কেন পরে আছিস? পরবি না? আমার একটাই জ্যাকেট নিয়ে এসেছি আমি। আমিও জ্যাকেট এনেছি, অত তোকে বকতে হবে না। তাহলে তোরটা আমি পরে যাব, তুই আমারটা পরেছিস। কলা পাতাগুলো দেখা, কলা পাতাগুলো দেখা। আর লাগবে? অনেকগুলো হয়ে গেছে। তোরটা বড়, আমি তাও পরতে পারবো। আমার ছোট জ্যাকেট পরলে বড় হয়ে যাবে। তা হবে, কি আছে? তুই কেন পরেছিস? মিঠাই কি খাচ্ছে? কুল। মিঠাই আবার দেখো, মিঠাই কুল পেরে খাচ্ছে। আর মাকে সব থেকে বেশি ভালো লেগেছে কেন? মায়ের মুখে দেখো সব সময় স্মাইল, তার জন্য খুব ভালো লেগেছে। মা সব সময় হাসছে দেখো, তাই আমরা পুরো নিজেদের মতো মিশে গেছি, তাই না? মনেই হচ্ছে না যে একটা অন্য জায়গায় প্রথমবার এসেছি। সত্যিই গো মা, আজ আছি কাল নেই। মানুষের জীবনে কোনো ঠিক নেই, তাই যেই সময়টা থাকবো আমরা সেই সময়টা সবাই মিলে খুব আনন্দ করে কাটাবো। মা খুব ভালো একটা কথা বললো। মিঠাই শুনে খুব এনজয় করছে না? মিঠাই কি করছো? পড়ে যাবে তো। কি এটা? চিড়েনি? এবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, বনু আমাদের জন্য খেতেই যাচ্ছে সেই সকাল থেকে। খাওয়া দাওয়া করে ঘোরা হবে, ভিডিও বানানো হবে। ও আমার জন্য স্পেশালি কি বেশি বেশি করে কলা পাতা কাটা হচ্ছে। কলা পাতাটা মধ্যে ভাতও অলরেডি দিয়ে দিয়েছে। এই সবাইকে ডাকো না, সবাইকে ডাকো।
ও ও মা তুমিও বসো, আমরা একসাথে বসি। আমার এখন অনেক কাজ পড়ে, এই কাজ ও পুজো হয়নি, ঠাকুর তাহলে একসাথে খেতাম, তুমি করে না পরে কি হয়েছে, কত আনন্দ করতাম। ঠিক আছে খেয়েছে। আজকে প্রত্যেক মানে দিনের প্রথম থেকে স্মৃতি স্মৃতি আর স্মৃতি, আর খুবই একটা সুন্দর মুহূর্ত। হ্যাঁ এই যে আমাদের কলা পাতায় করে ভাত দিয়ে দিয়েছে, ফ্রাইড রাইস। কলা পাতায় খাওয়ার মজাটাই আলাদা, আমার তো খুব ভালো লাগে। তোর ওই তোর কেমন লাগে? রানী ফ্রাইড রাইস আর চিকেন কষা কলা পাতায়। আবার কি গো, এই দেখো আজ ঝোল দেবো তোমায়। একবার তাকাও না প্লিজ, ওকে ভাইরাল করবো। কেমন করে জানিস, সবাই সেই প্র্যাঙ্ক ভিডিও করে, ওর প্যান্টের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়ে ভাইরাল করে দেবো। ওইরকম ভাবে প্র্যাঙ্ক করবো। দাঁড়া, এই যে আমার বোনকে তরকারি দিচ্ছি। তুমি আর কেউ কি নিবে? আর কি কি নিবি বল? তোমার আলু খাই নিজের মনে ঝাল লাগে। তুমি তরকারি কেমন হয়েছে গো? হেভি হচ্ছে নয়, নিজে রান্না এই আমরা সবাই খেতে বসলাম না, খাওয়া হয়ে গেছে। হ্যাঁ সবাই খেতে বসলাম। এটা কি দেখো পাতা গুড়িয়ে, তুই আগে খেতে দিসনি? কলা পাতা ও চিবিয়ে খাবে এক্ষুনি, কলা পাতাটাকেও খেয়ে নেবে। কি করেছে দেখ, পুরো একদম পরিষ্কার করে ফেলে। আমাকে ধুইতে লাগতো না, থালা পুরো পরিষ্কার করে। তুই এত সুন্দর রান্না করেছো যে বলার মতো নয়, যে চেটে পুটে। মা লক্ষ্মী পরিষ্কার করে। আহা গো তোমাদের মা লক্ষ্মী, আহা পুরো পাত পরিষ্কার করে ফেলেছে। আমাদের পাতে একটু আর তো তবুও রয়েছে, এ তো পুরো পাত পরিষ্কার করে ফেলেছে। আমরা কি আমরা মা সরস্বতী না, কি আমরা মা অলক্ষ্মী। অলক্ষ্মী আজ না সত্যি আমরা এক একজনে এক এক অলক্ষ্মী পাবলিক এসে গেছি। এই থালাটা ধুয়ে কি রেখে দিবি, পরে পরে চালিয়ে দিবি? পাতাটা রেখে দিবি। পাতাটা গাছে লাগিয়ে দিয়ে হ্যাঁ ও বাবা কি করেছিস রে তুই আজকে, মা লক্ষ্মী। দেখো খেয়ে ঠেকুয়ে উঠে গেল। খাওয়া দাওয়া করে উঠলাম 3:30 বাজে, হাতে সময় নেই। আমরা ভিডিও ফটো তোলার জন্য চলে এসেছি বাইরের দিকে। হ্যাঁ কি সুন্দর লাগছে সত্যি, আমার প্রেমে পড়তে ইচ্ছা করছে। বিয়ে করবে? চলো চলো আমি তোমাকে বিয়ে করবো। আমি প্রথমে ভাবলাম ছবি উঠছে, অবৈদাকে তুমি হচ্ছে ডিভোর্স দিয়ে দাও, দিয়ে আমাকে বিয়ে করে নাও। হ্যাঁ তোর মেয়ে ঘুরবো, তোর মেয়ে পিকনিক করবো আর ভিডিও বানাবো। হ্যাঁ সুন্দর সুন্দর। সে কোথায় গেছে দেখো, মিঠাই ওর মাসির সাথে গিয়েছে শাকের উপরে। ওর সব থেকে ওটাই বেশি ভালো লেগেছে। এটা কিভাবে যাচ্ছে দেখ, কিভাবে যাচ্ছে দেখ। প্রথমে উঠে নাম করছে মামা মামা, ওখানেই যাবে বলে কিন্তু বারবার বায়না করছে। বল চলো আমরা একটু ফটো তুলে নিয়ে রিলস বানিয়ে। হ্যাঁ হ্যাঁ চলো। আবার তো বিকেল দিকে বাড়ি চলে যেতে। আমি এতক্ষণ বেটেছিলাম, বাবা লিয়ে লম্বা হয়ে গেছে। আমি কি কালো দেখেছো? আমরা এখন ঘুরতে যাচ্ছি, কারা কারা সবাই দেখে না। এই তো বিকেল হতে আমরা খাওয়া দাওয়া করে উঠে বার হয়ে পড়েছি পার্কে। পার্কের নামটা বেশ কিছু রেইনবো পার্ক। ওই ওই পার্কে যাচ্ছি। চলো একটু ঘুরিয়ে আনি তোমাদেরকে। বোনের বাড়ির সামনেই একদম পার্কটা রয়েছে। পার্কে সবাই হাঁটি হাঁটি করতে যাচ্ছি, খাওয়া দাওয়া করে হজমও হচ্ছে। বলো হাঁটি হাঁটি পা পা করে। এই যে চলে এসেছি। এই ফুচকা বিক্রি হচ্ছে, টাকা আনলে ভালো হতো। এই লোকটা ফুচকা খেয়ে সুন্দর, একটু ফুচকা খেতাম। যখনই জানবো আসে তখন আমাকে নিয়ে যাবে। হ্যাঁ ফুচকা, এই টাকাটা নিয়ে আসলে ভালো হতো হাতে করে। হাই গাইস, ফুচকা খাওয়া চলে আসছে, দেখলাম ফুচকা খেয়েছি। হ্যাঁ আমরা পার্কে চলে এসেছি। হ্যাঁ এই বাড়িটাও খুব সুন্দর। কবে যে আমি ব্লগিং করে এরকম একটা সুন্দর বাড়ি বানাবো। এই আমাকে সবাই আশীর্বাদ কর না রে, আমি একটা এরকম সুন্দর বাড়ি বানাবো। আমি যখন ভিডিও হ্যাঁ হ্যাঁ এটা আমার স্বপ্নের বাড়ি, বিক্রি করে দিয়েছি গাইস, বিক্রি করে দিয়েছি বাড়ি। হ্যাঁ কেন করলে, আমার জন্য রেখে দিতে পারতে। হ্যাঁ বিক্রি
বিক্রি শখের মানুষকে বিয়ে করে এখন গ্রামে গিয়ে ঘর বেঁধেছি আমি, এই গ্রামটাই নিয়ে। যারা বেশি ফেমাস হয়, যারা বেশি ফেমাস হয় ওই সেই জন্য এই বড় বাড়িটা বিক্রি করে দিয়ে পার্কে যাচ্ছি। পার্কে যেতে যেতে দেখো কি ফুল চাষ হবে কবেই না পারি, সেটাই সেটাই। তাও আমার বাড়ি ছিল। হ্যাঁ আর একটু ধার দাও না। বাড়িটা মানে পুড়ে গিয়েছিল, ওই বাড়িটা মানে ওর পুড়ে বয়স গিয়েছিল। এখন 80, কটা করে ও তখন 20 বছর বয়স ছিল, তখন এই ফ্ল্যাটে থাকতো। ফ্ল্যাটে থাকতো। হ্যাঁ ওই বাড়িটা পুড়ে গিয়েছিল আগুন লেগে, ওর জন্য। এই ফ্ল্যাশ লাইটটা জ্বলছে। এ প্রথম থেকে বলে যাচ্ছে আমাকে একটু ভিডিওতে নিয়ে নাও, তাহলে আমি ফেমাস হয়ে যাব। আমি নিজেই ফেমাস হতে পারছি না রে বোন, সবাই ভুলে যাচ্ছে আমাকে, আর তোকে কি ফেমাস করবো। আমরা সবাই মিলে এখন কোথায় যাচ্ছি, পার্কে ঘুরতে। মিঠাইকে রেখে দিয়ে এসেছি, ও আসলো না। আর একটা ছোটো বাবু আছে না, তার সাথে রয়েছে। আসতে চাইলো না বলে জোরও করলাম না। আমরা খাওয়া দাওয়া করে উঠেছি, উঠেই একটু পার্কের দিকে ঘুরতে যাচ্ছি। ফুচকা খাওয়ার মন করছে। ফ্রাইড রাইস আর চিকেন কষা খেয়ে আবার মনে হচ্ছে ফুচকাটা খাই, হজম হয়ে যাবে না। চলো পার্কে থেকে একটু ঘুরে আসি, ভিডিও বানিয়ে আসি। আমরা সবাই আজ অনেক ক্লান্ত, সকাল থেকে এত পরিশ্রম করলাম, কারণ ভিডিও করে আমরা পরিশ্রম হয়ে এখন বাজে গেছি। 6:12, ওরা বাড়ি 6:12 চলে যাচ্ছে। বোন আগে চলে Hello? গেছিল, বোন ওয়েট করছে। সবাই এক এক করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। মা আমাদের বাড়ি যাবে কিন্তু, ঠিক আছে? এবার নেক্সট টাইম আমাদের বাড়ি, ঠিক আছে? আমার শ্বশুর বাড়িতে যা হবে কি, আবার একটা পিকনিক করা হবে। এখন আমি আমার বাবার বাড়িতেই থাকি। হ্যাঁ শ্বশুর বাড়িতে যাই, ওখানে গিয়ে থেকে একদিন দুদিন চলে আসি, আবার মায়ের সাথে গিয়ে এমনি পরিষ্কার করে যাই, আবার চলে আসি। থাকতে পারি না গো একা। তোমাকে নিয়ে যাবো, তুমি দেখবে পরিস্থিতি কেমন। বয়সের মেয়ে থাকা যায় না গো। এইখানে ওই রকম আমাদের ওইখানে একটা মেয়ে আর কি, একদম আমাদের অভয়ের জুড়ি, সেই মেয়েটা একসাথে পড়তো। ওই রকম তার স্বামী বাইরামে মরে গেছে। কপাল গো এগুলো মা। মেয়ে একটা আছে আমাদের তো, তার চেয়ে একটু বড় আচ্ছা একটা মেয়ে, তোমার মতন মেয়ে, তোমার যেন ছোট তার একটু বড় আর হয়েছে। একটু মামা বড় হয়েছে। এই বাপের বাড়ি থাকে। হ্যাঁ আমার মিঠাই যখন পেটে ছিল তখন এরকম হয়েছে। যার পথে আমাদের দেখো সবার সাথে দেখা হয়ে গেছে, আমরা একসাথে কিন্তু ছিলাম না। আর আসার পথে একই বাসে উঠেছি, বলো সবার সাথে দেখা হয়ে গেছে, কত সুন্দর একটা ব্যাপার। এই একটা মিঠাইয়ের বড় মাসি, সেই যে রয়েছে মিঠাইয়ের কি মাসি, ওটা সেজে মাসি রানী আমাদের বাড়িতেই যাচ্ছে। মিঠাই কেমন করে আছে দেখো, পুতুল বাবা, পুতুল সোনা দেখো, ও বাবা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বেশ ভালো আলো আছে, বাড়িতে গিয়ে আর শেষ করছি না, বাড়িতে তো পৌঁছেই যাবো। এবার 5 মিনিট লাগবে হেঁটে যেতে। মিঠাইকে কোলে নিতেও কোনো অসুবিধা হবে না, এক একজন করে একটু একটু কোলে নিয়ে যাবো, হয়ে যাবে। বলো সারাটা দিন খুব এনজয় করলাম, সবাই মিলে খুব আনন্দ করে সময়টা কাটালাম, আর তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও। আবার আসছি নেক্সট একটা ব্লগে। টাটা। আজকে ধরে টাটা বলে দাও, টাটা। এ রানী কোথায় গেলি? টাটা। বাবা সবাই দেখ না, ক্যাট সেজেছে, ক্যাট।